আচ্ছা, তুমি কি তাকে এখনো ভালোবাসো? না। তার কথা কি এখনো মনে করো? না। সত্যি বলতেছো? না। চিন্তা কইরো না, আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না, কারণ শেষ আঘাতটাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের মাঝে যতই ঝগড়া হোক, কথা কিন্তু একটাই, দিন শেষে তুমি আমার আর আমি তোমার। পুনর্জন্ম আর হবে না, তাই এ জন্মেই জীবনটাকে উপভোগ করুন। কি অদ্ভুত সংসার, তাই না? মেয়েরা পরের বাড়িতে এসে স্বামী স্বামী করে পুরো জীবনটা কাটিয়ে দেয়, আর একটু থেকে একটু ভুল হলেই সেই স্বামী নামক মানুষটাই বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। সত্যি করে বলবা জান, তুমি কি ভুলে গেছো আমারে? না তোমার নতুন মানুষটা আমার চেয়েও বেশি ভালোবাসে তোমারে? শেষ মেসেজটা পাঠানোর পর আমি অপেক্ষায় ছিলাম, হয়তো টাইপিং উঠবে, আবার মেসেজ দিয়ে বলবে রাগ কইরো না, সরি, কিন্তু না, আমি তার ব্লক লিস্টে চলে গেলাম। আমার মতো নিঃস্বার্থভাবে যদি কোনো মেয়ে তোরে ভালোবাসে, তাহলে তোর পায়ের জুতা আমার গালে। আর যদি আমি মইরা যাই, তাহলে আমার কবরে থুথু দিয়ে আসিস। যা, তোরে অনুমতি দিয়ে গেলাম। জীবন তো একটাই, তুমি থেকে যাও না আমার হয়ে, সবাইকে বলে দাও তুমি শুধু আমার। কাউকে অনলাইনে দেখে যদি আপনার অস্থির লাগা শুরু হয়, তাহলে অভিনন্দন, আপনি গেছেন। তোমারে আর চাইলেই কি এত সহজে ভুলা যায়? তুমি তো আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলে। পাখি, আমি যদি আলাদিনের চেরাক পেতাম, তাহলে 3 বারই তোমাকেই চাইতাম। तू लड़की के पीछे भागेगा, लड़की पैसा लेके भागेगी। तू पैसे के पीछे भागेगा, लड़की तेरे पीछे भागेगी। समझा? সত্যি বলতে ভালোবাসা আমার ভাগ্যে নেই। প্রথম প্রথম সবাই ভালোবাসা দেখায়, কিন্তু মাঝ রাস্তায় সবাই ছেড়ে চলে যায়। দেখ, ভালোবাসা আমার ভাগ্যে নেই। আমার ধর্মে নেশা করা হারাম। আপনি এত সুন্দর না হলেও পারতেন জনাব। এই শহরে কেউ ব্যস্ত না। আসলে ব্যাপারটা হচ্ছে, যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। যখন পাখি অন্ধ ছিল, চক্ষু দিলাম তাহারে, এখন পাখি দেখতে পাই, অন্ধ বলে আমারে। হায় রে বোকা মন আমার, শুনলি না বারণ, আবার প্রেমে মজলি রে তুই। অবশ্যই আমি ভাগ্যবতী, কারণ এই জেনারেশনে এসেও কোন রকম নেশা না করা একজন পুরুষের শখের নারী আমি। চরিত্র সুন্দর করার দরকার নেই, চামড়া সুন্দর রাখেন। মানুষ কিন্তু সৌন্দর্যের প্রেমে পড়ে, চরিত্রের প্রেমে পড়ে না। মিলাই নিও, একদিন তোমারও পরাণ পূর্ব, এক নজর আমারে দেখার লিগা। সুখ যদি সবার হয়, দুঃখ হবে কার? তুমি যখন অন্য কারোর, তখন আমি বিধাতার। যেই মেয়েগুলো ভালোবাসার লোভী হয়, দিন শেষে সেই মেয়েগুলোই ভালোবাসা পায় না।
ভালোবাসার কাছে তারা অবহেলিত হয়ে থাকে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। না পাইলাম কারো কাছে বিশ্বাস, না পাইলাম কারো কাছে মূল্য। সব জায়গায় সবাই সঠিক, মাঝখানে আমি শূন্য। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তারা মুখে বলে ভালোবাসে, তাদের ব্যবহার বলে থাকলে থাকো, নাইলে যাইতে পারো, আমার কোনো সমস্যা। পাখি যখন অন্ধ ছিল চক্ষু দিলাম তাহারে, এখন পাখি দেখতে পায়, অন্ধ বলে আমারে। আপনি আমার সেই মায়া, যাকে ভোলা কখনোই সম্ভব না। বাঙালি ডিভোর্স হওয়া মেয়েকে বিয়ে করবে না, কিন্তু অন্যের বউ নিয়ে ঠিকই পালিয়ে যায়। যখন থাকবো না তখন বুঝতে পারবে কি ছিলাম আমি, তখন বুঝতে পারবে আমার শূন্যতা। ভালোবাসা বেশি প্রকাশ করে ফেলেছি, তাই এত অবহেলা পাচ্ছি। আমি সব কথা মনে রাখি না, তবে যেই কথা বুকে এসে লাগে সেই কথা কখনো ভুলি না। যে কষ্ট বোঝার সে চোখ দেখলেই বোঝে, আর যে কষ্ট বুঝতে চায় না তাকে কান্না করেও বোঝানো যায় না। তোমার প্রথম ভালোবাসা ছিল অন্য কেউ, দ্বিতীয় ভালোবাসা ছিলাম আমি। সেই প্রথম জন তোমাকে ঠকালেও সেই প্রতিশোধ তুমি আমার থেকেই নিলে পাখি। কষ্ট দিয়ে নষ্ট করলা, চাইলে তো খুনও করতে পারতা, তিলে তিলে কেন মারলা? জীবন যুদ্ধে আমি আজ বড় ক্লান্ত। শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি। প্রকাশ করতে ব্যর্থ আমি, ভালোবাসা ব্যর্থ নয়। ভালোবেসেছিলাম নিজের চেয়েও বেশি, তবে তুমি বুঝোনি। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, এটা শুধু সময়ের ব্যবধান। দেখবা একদিন সে আমার শখের নারী ছিল, আমার অবুঝ মনটারে কেমনে জানি কায়দা নিল। সে এখন চিনে খালি কার আছে দামি দামি বাড়ি আর কার আছে দামি দামি গাড়ি। হায় রে বেপরোয়া নারী। আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার পৃথিবী, যা আমার হৃদয়ের আকাশে নক্ষত্রের মতো জ্বলমান। কিন্তু মহাবিশ্বের অষ্টম আশ্চর্য তুমি আমাকে ছাড়াই থাকতে পারো, আর সেটা আজও চলমান। মানুষ হলো বহুরূপী, খুব অল্প সময়ে নিজের রূপ পরিবর্তন করে। আর আমি বোকা সবাইকে আপন ভাবি, তো তাই দুঃখ আমাকে জড়িয়ে ধরে। টাকা পয়সা রিজিক না, বাড়ি গাড়িও রিজিক না, ভালো একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারাটাও রিজিক।
কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। পাখি যখন অন্ধ ছিল চক্ষু দিলাম তাহারে, এখন পাখি দেখতে পায় অন্ধ বলে আমারে। কষ্ট দিয়া নষ্ট করলা, দুঃখ দিলা দিলে, চাইলে তুমি খুন করতে পারতা কিন্তু মারলা তিলে তিলে। এইটা সবাই জানে যে সত্য কখনো চাপা থাকে না, কিন্তু তারপরেও মানুষ মিথ্যে বলে, ধোকা দেয়, সত্যি লুকায়। রাগ করো আর যাই করো, থাকতে তো হবে আমার সাথেই। তোমাকে ভালো না বেসে যাবো কোথায়? দেখলেই তো মায়া বাড়ে।